দর্শক সালাম এবং শুভেচ্ছা নিন লালনের উঠান থেকে। এটি লালনের আকড়াবাড়ি। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। লালন মানবতাবাদী সাধক ছিলেন। এই গানটি হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত। এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। আসলে মহাত্মা লালন সেই সমাজের কথা বলেছিলেন যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি কাটাকাটি থাকবে না। শান্তির সমাজ প্রতিষ্ঠার কথা বলেছিলেন উনি। আজকের বাস্তবতায় এই গানটি হতে পারে এক উজ্জ্বল দৃষ্টান্ত। লালন হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে এক জায়গায় শান্তির সাথে অবস্থানের কথা বলেছিল। লালনের অনেক গানে তার আধ্যাত্মিকতা ফুটে ওঠে। বিশেষ করে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসতে যায়, এই গানে তিনি আত্মা ও পরমাত্মার সম্পর্ক তুলে ধরেছিলেন। এছাড়াও বাড়ির কাছে আরশি নগর, এটিও তার আধ্যাত্মিক দর্শনের এক অসাধারণ প্রকাশ। বহুমুখী প্রতিভার অধিকারী লালন, তার গানে মানুষ ও সমাজ ছিল মুখ্য। লালন ফকির বিশ্বাস করতেন সকল মানুষের ভেতরে বাস করে একজন মনের মানুষ। সেই মানুষের সন্ধান পাওয়া যায় তার আত্মসাধনার মাধ্যমে। খাঁচারূপী দেহের মাঝে এক অচিন পাখি আসা যাওয়া, তবুও একে ধরা গেল না, চেনা গেল না। লালন ফকির একাধারে একজন আধ্যাত্মিক সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক। তিনি গীতিকার, সুরকার এবং গায়কও বটে। তিনি বাউল গানের অগ্রদূত। ধন্যবাদ দর্শক। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে উৎসাহিত করার জন্য লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।